বেগম খালেদা জিয়া কোনো আপোষ করে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শাসন চালিত যে একটি সরকার ছিল, যারা নির্বাচন করেছে, তারা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিল যে তাদের সেই অন্যায় রাষ্ট্র দখলের বিষয়টা মেনে নেওয়ার জন্য। শেখ হাসিনা মেনে নিয়েছে, বেগম খালেদা জিয়া মানে নাই, জেল খেটেছে, এখনো জেল খাচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোট কেড়ে নিয়ে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে, মানবাধিকার কেড়ে নিয়ে, আইনের শাসন কেড়ে নিয়ে, তারা ইতিহাসের আস্থা খুঁড়ে চলে যাবে। আজকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? দেশ কোথায় দাঁড়িয়ে আছে? এই গতকালের পত্রিকায় দেখলাম রপ্তানির $14 বিলিয়ন হাওয়া হয়ে গেছে। $14 বিলিয়ন টাকায় কত হয়? টাকায় কত হয়? 1,70,000 কোটি টাকা রপ্তানি হাওয়া হয়ে গেছে। তাহলে সেটা যদি হাওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রবৃদ্ধিটা হাওয়া হয়ে যাওয়ার কথা, তাই না? যে 5 থেকে 4-এর নিচে চলে আসবে, ওই হিসাবে আসবে। হ্যাঁ, ওই যে ব্যালেন্স অফ পেমেন্ট, মানে খরচ আর জমার মধ্যে রেখাটি, সেটা আরো বেড়ে যাবে। যে অর্থনৈতিক মানদণ্ডগুলো আছে, প্রত্যেক কিছু এখন তলায় নেমে এসেছে। এই কৃত্রিম আওয়ামী মার্কা অর্থনীতির যে মডেল, আমি আবার বলছি, এই কৃত্রিম আওয়ামী মার্কা যে অর্থনৈতিক মডেল সৃষ্টি করেছে, দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, ব্যাংক খালি করে দিয়ে, শেয়ার বাজার খালি করে দিয়ে, মেগা প্রজেক্টের নামে লুটপাট করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছে। আজকে রিজার্ভে ডলার নাই, যে কারণে আজকে গ্যাস কিনতে পারছে না, তেল কিনতে পারছে না, এবং এসবের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশের ম্যানুফ্যাক্চারিগুলো পাচার করে দিয়েছে। তাহলে এই অর্থনীতি বাংলাদেশের কি উন্নতি হিসাব রাখে, সেটা তো বলা মুশকিল। আমরা সবাই প্রস্তুত, নেতা কর্মীরা কেউ হাল ছাড়ে না। ঘরবাড়ি ভেঙেছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, জীবন দিয়েছে, মামলার পর মামলা করে যাচ্ছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, কেউ হাল ছাড়ে না। আরো বেশি শক্তিশালী হয়ে আজকে আমরা যাচ্ছি না। আমি তো মনে করি নির্বাচনের আগে আমাদের আন্দোলন, আমাদের জনগণ, আমাদের নেতা কর্মী যত না শক্তিশালী ছিল, আজকে যে দুদিন যেমন সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা রেজিমকে পরাজিত করতে হবে।